ছোটবেলায় আমার আম্মুকে দেখতাম তাল থেকে যখন রসগুলো বের করে ফেলতো, তো ওই রসগুলো বের করার পরে তালের দানাগুলো বসে বসে আমরা খেতাম, অনেক মজাও করতাম। আসলে শৈশব কখনোই ফিরে আসে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই ফার্স্ট আর কি আমি কিভাবে তাল একটা নিজে একদম মানে ছুলে বলো বা চটকে বলো রস বের করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের 3টা তাল নিয়ে এসেছিলো, গত ভিডিওতে আমি পোস্ট করছি যে 2টা তাল আমার ফুপি রসগুলো বের করে দিয়েছিলো, ওগুলো কিভাবে সংরক্ষণ করছি। দেন হচ্ছে একটা কাঁচা ছিল, এটা রেখে দিছি। তো এটা আমি 2 দিন পরে আর কি নিজে একদম নিজে হাতে করছি সব কিছু। আসলে নিজে হাতে যখন করতে গেছি তখন বুঝতে পারছি যে অনেকটা কষ্ট। খেতে যতটা মানে সহজ বা মজা লাগে একজন বানিয়ে দিলে, সারা বছর দেখছি যে আমার আম্মু এভাবে তালের রসগুলো নিছে, আমরা পিঠা বানাই খেয়েছি, কিন্তু নিজে বানাতে গিয়ে বুঝতে পারলাম যে আসলে অনেক কষ্টকর কাজগুলা। তো এখানে তালটার সাথে মনে হয় আমি এক প্রকার যুদ্ধ করে ফেলতেছিলাম, তালের এই চোচেগুলো আমি ফেলতেই পারতেছিলাম না। আর এখানে বদভ্যাস তো শুরুই হয়ে গেছে। আসলে তালটা যখন আমি চলতেছিলাম আমার ছোটোবেলার কথা মনে পড়তেছিল। আমার আম্মুকে দেখতাম এভাবে তাল নেওয়ার পরে তাল থেকে রসগুলা বের হওয়ার পরে যে দানাটা থাকে ওইটা আমরা মানে কামড় দিয়ে দিয়ে খেতাম, অনেক ভালো লাগতো। তো ভাই বোনেরা সবাই মিলে একদম মারামারি শুরু করে দিতাম যে 3টা দানা থাকে, ও একটা নিবে, ও একটা নিবে, আমি একটা নিব, এরকম ব্যাপার। তো যাই হোক, কে কে এরকম করে খেয়েছো সবাই কমেন্ট করবে। এবং তালের রস বলো বা তালের পিঠা আমার কাছে অনেক মজা লাগে। তো আমি কিন্তু এখানে চুলতে চুলতে অনেকটুকু খেয়ে ফেলছি, যে এখন যে দানাগুলো খুলে ফেলবো এটা থেকে আমি একদম খাওয়া শুরু করে দিছি। আসলে তালটা প্রচুর মিষ্টি ছিল, মানে বলে বোঝানো যাবে না। মাশাল্লাহ তালগুলো অনেক ভালো পড়ছে, অ্যান্ড তালগুলো অনেক মিষ্টি অনেক। তো এখানে প্রথমে হালকা পানি নিয়ে তালগুলোকে আমি চটকায় নিয়েছি আলাদা একটা ডিশে, নেওয়ার পরে দেন হচ্ছে এই ছাকনাতে করে বের করছি। এই ছাকনাতে বের করলে হয় কি একটা আঁশও নিচে পড়ে না। আর আমাদের গ্রামের বাড়িতে দেখছি যে বাঁশের কি বলে ওটাকে, আমি নাম জানি না, ওইটাতে এরকম করে মানে ডলা দিয়ে রসগুলো বের করে দেন হচ্ছে আবার ছাকতে হয় আলাদা কাপড়ে। তো লাস্ট ফিনিশিং আমার হাতটা প্রচুর ব্যথা করতেছিল আর পারতেছিলাম না। তো এখানে আবার আমার শাশুড়িকে বসাই দিয়েছিলাম যে আমাকে একটু চটকাই দেন, আমি আবার রসগুলো বের করে ফেলি। দেন হচ্ছে একটা তালের মধ্যে এতগুলো রস বের হয়েছে, আলহামদুলিল্লাহ রসগুলো যেমন ঘন তেমন মিষ্টি, অনেক মজা হয়েছে। এবং আমি এই রসগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আমি এটা ফ্রিজে রাখি নাই, তাড়াতাড়ি করে এটাকে নারিকেল দিয়ে পিঠা বানিয়ে ফেলছি। এবং পিঠার রেসিপি অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর পিঠাগুলো কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়েছে, নারকেল দিছি সঙ্গে। আর সবসময় পিঠাতে আমার মনে হয় নারকেলটা বেশি পড়লে অনেক মজা লাগে। আর আসলে আমার ভয়েসটা একটু সমস্যা হয়েছে, আসলে প্রচুর ঠান্ডা লাগছে, এই কারণে টোন চেঞ্জ হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, বাই।